জেনেসিস হাসপাতাল কসবার লাইসেন্স বাতিল নয়, ভুয়ো খবরের বিরুদ্ধে স্পেস ক্লাবের স্পষ্ট বার্তা। জেনেসিস হাসপাতাল কসবার লাইসেন্স বাতিল হয়েছে, এই মর্মে প্রচারিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে দাবি করলেন হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডক্টর পূর্ণেন্দু রায়। 22 ডিসেম্বর 2025 কলকাতার স্পেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, জেনেসিস হাসপাতাল কসবার লাইসেন্স কখনো বাতিল করা হয়নি এবং বর্তমানে তা সম্পূর্ণ বৈধ অবস্থায় রয়েছে। রোগী প্রণব ঘোষের করা ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলারিটি কমিশনের 12 ডিসেম্বর 2024 তারিখের আদেশের ওপর 16 ডিসেম্বর 2024 মাননীয় হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে। পাশাপাশি লাইসেন্স বাতিল হওয়া সংক্রান্ত নির্দেশও হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয় এবং রাজ্য কর্তৃপক্ষকে ওই আদেশ কার্যকর না করার নির্দেশও দেওয়া হয়েছে। ডক্টর রায় আরও জানান, জেনেসিস হাসপাতাল কসবা সম্পূর্ণ স্বাভাবিকভাবে 24/7/365 ডেজ রোগী পরিষেবা দিয়ে চলেছে। চিকিৎসা, অস্ত্রোপচার ও অন্যান্য পরিষেবা পূর্বের মতোই অব্যাহত রয়েছে। তিনি সাধারণ মানুষকে গুজব ও ভুয়ো খবরে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। থাকলো যে জেনেসিস হসপিটালের লাইসেন্স নাকি ক্যান্সেল হতে চলছে এবং একটা অর্ডার পাস হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের কাছ থেকে এবং লাইসেন্সটা ক্যান্সেল করতে বলেছে হেলথ ডাইরেক্টরকে। দেখলাম হঠাৎ নিউজ পেপারে বিভিন্ন টিভি চ্যানেলে এগুলো দেখানো হচ্ছে। আমাকে উনি বললেন যে এটা কি ব্যাপার। আমরা দেখলাম 10/11/2025 একটা অর্ডার পাস হয়েছে, তাতে বলছে যে 12/12/2024 একটা অর্ডার পাস করেছে মেডিকেল এস্টাবলিশমেন্ট কমিশন, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন। তাতে বলছে যে ডাক্তারকে বা মেডিকেল জেনেসিস হসপিটালকে 3 লাখ সামথিং দিতে হবে একটা পেশেন্টকে। আমি অর্ডারটা করে দেখলাম, কারণ হিসেবে লিখেছে যে নর্মালি একটা পেশেন্টকে 2 দিন রাখা হয় ল্যাপ্রোস্কোপিক অপারেশনের পরে। কেন মানে কিছু কিছু ভুল তথ্য যখন চারিদিকে প্রচার করা শুরু হয় তখন আমাদের তো সেই ব্যাপারে সবাইকে জানানো এটা কর্তব্য। আমি জার্নালিস্ট, মিডিয়া, জুডিশিয়ারি এদেরকে সম্মান করি। তাদের একটা অসাধারণ পাওয়ার আর ক্ষমতা আছে, সারা দেশের সমস্ত লোককে সব কিছু জানানো যায়। ইনফ্যাক্ট বহু বছর আগে একটা জিনিস পড়েছিলাম, হোয়াট ইজ নিউজ? নিউজ ইজ what was not known yesterday, যেটা আজকে we know it, and it is important, educative, it is unique, এবং it should not be harmful or detrimental for the society. যদি একটা এমন চাঞ্চল্যকর নিউজ হয় যে জিনিসটার সত্যতা বিচার না করে চারিদিকে প্রচার করা হয় আর তাতে যদি সামাজিক ক্ষতি হয় তাহলে তো তার প্রতিবাদ করা দরকার। আজকে চারিদিকে সবাই যে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে এ কি জেনেসিস বন্ধ হয়ে গেল, জেনেসিসের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেল। আমি আজকে সকালে 10টা অপারেশন করে এসেছি, তার লিস্ট স্ট্যাম্প পেপার দেওয়া জেনেসিসের প্যাডে দিয়ে এসেছি। আপনি চাইলে আমরা কপি আপনাদের সাপ্লাই করে দেবো। কিন্তু এ কি আশ্চর্য, যে কোনো পেশেন্ট সে যেহেতু একটি পরিষেবা নেয়, তার যদি কোনো আপত্তি থাকে তার প্রতিবাদ জানানোর গ্রাউন্ড আছে, যেটা কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট বা মেডিকেল কাউন্সিল বা স্বাস্থ্য। কিন্তু আজকে মেডিকেল কমিশন ডাইরেক্টলি স্বাস্থ্য ভবনকে বলে দিল যে জেনেসিসের হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হোক, এটা রিকোয়েস্ট করা হয়েছে। কিন্তু এখনো লাইসেন্স ক্যান্সেল হয়নি। আর অ্যাকচুয়াল ব্যাপার কি হয়েছে, একটি পেশেন্ট অপারেশনের পর একটু কমপ্লিকেশন হয়। স্যার, এমন কোনো লোক বা কোনো হাসপাতাল বলতে পারবে যে যার হাসপাতালে কোনো দিন কমপ্লিকেশন হয় না? ভর্তি হন, তার সমস্ত চিকিৎসা করা হয়। প্রত্যেকবার অ্যাডমিশনে আমরা তাকে ডিসকাউন্ট করে দিই এবং লাস্ট বার সে নিচের হাতে লিখে গেছে যে আমি এই টাকাটা পরে এসে ফেরত দিয়ে যাব, এটা বাকি থাকলো। তা সত্ত্বেও সে তারপরে কারুর প্ররোচনায়, যেটা আমরা জানি একটি পার্টিকুলার ডাক্তারবাবু, জানি না কিভাবে তিনি নিজেকে ডাক্তার বলে, বিদেশ থেকে সারাদিন শুধু কলকাতায় কোন পেশেন্টের কী হয়েছে সেই নিয়ে কোর্ট কেস করে বেড়ান। তো ইট ইজ নাইস যদি সত্যি কিছু করা হতো, কিন্তু উদ্দেশ্যটা একটাই যে কার কী ধরনের মিথ্যা অপপ্রচার করতে পারে।
সো আজ সেই জন্য আমরা এর প্রতিবাদ করছি। আমরা কোনো কিছু মুখের কথা না, হাইকোর্ট থেকে ইনজাংশন নিয়েছে, হাইকোর্ট থেকে ওনাদের জিজ্ঞেস করা হয়েছিল যে তাদের কি কোনো অধিকার আছে এটা বলার যে লাইসেন্স ক্যান্সেল করে দেওয়ার। লাইসেন্স ক্যান্সেল মেডিকেল কাউন্সিল থেকে করা হয়, মেডিকেল কাউন্সিলের কোনো ভার্ডিক্ট নেই, তাহলে এটা কিভাবে করতে পারে? আর আজকে যে সমস্ত ডাক্তাররা অসুবিধায় পড়ছে, যে জেনেসিসে কেউ ভর্তি হতে চাইছে না, বলছে না 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 ডাক্তারবাবু অন্য কোনো হাসপাতালে করুক, জেনেসিসের তো লাইসেন্স নেই। কিন্তু এটা তো পেশেন্টের ক্ষতি হচ্ছে, আমাদের হাসপাতালের ক্ষতি হচ্ছে, ডাক্তারগুলোর অসুবিধা হচ্ছে। আর আমার হাসপাতালে যে 200 লোক কাজ করে, আজকে 21 বছর ধরে যেখানে আমি পরিষেবা দিয়ে যাচ্ছি, আর এমন কোনো লোক নেই, আমার নাম বলা উচিত না, যে আজকে রুলিং গভর্নমেন্ট, প্রিভিয়াস গভর্নমেন্ট, সমস্ত পার্টির সমস্ত টপ লোকজনদের আমি অপারেশন করেছি। আজকে আমি খুব সাধারণভাবে বলতে চাই যে ল্যাপ্রোস্কোপিতে, এটা আমি অফিসিয়ালি বলছি, পৃথিবীতে বোধহয় কেউ আমার চেয়ে বেশি গলব্লাডার অপারেশন করেনি। তা যদি হয়, এই যে লাখ দেড়েক লোকের সাকসেসফুল অপারেশন করেছি, একটা লোক কেউ বলছে না ডাক্তারবাবু আমরা আপনার সাথে আছি, আমরা জানি যে আপনি অন্যায় কাজ করেন না। তো সেই জন্য আজকে আমি সবাইকে জানাতে চাই যে এটা ভুল তথ্য, লাইসেন্স যায়নি, আমাদের কোনো রকম অন্যায় কিছু হয়নি, এবং এর জন্য যখন যেখানে যতবার গিয়ে দাঁড়াতে হয় দাঁড়াবো। আর কেউ যদি চান আমার সাথে লাইভ করুন, আমি বসতে চাই, আর সেই পেশেন্টের লোকগুলোকে ডেকে নিয়ে আসুন, সামনাসামনি বসে কোথাও লাইভ করা হোক, এডিট না করে, যে কোথায় আমি অন্যায় করেছি।